তো সরলরেখার আমরা 3 নম্বর চ্যাপ্টারে যাব। চ্যাপ্টারটা খুবই ছোট, একটাই ফান্ডা এই চ্যাপ্টারে আছে, যে একটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকবে আর একটা বিন্দু দেওয়া থাকবে। ওই বিন্দু থেকে ওই সরলরেখার দূরত্ব ক্যালকুলেট করতে হবে। মানে একটা সরলরেখা এরকম দেওয়া আছে, যার সমীকরণ ধরে নাও ax + by + c = 0। বহিস্থ একটা বিন্দু p যার স্থানাঙ্ক ধরে নাও x1 y1। তাহলে p বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব ক্যালকুলেট করতে হবে। দূরত্ব মানে হচ্ছে লম্ব দূরত্ব। তাহলে p বিন্দু থেকে এই সরলরেখার উপর যদি লম্ব আঁকি, p এর এই সরলরেখাটার নামকরণ করলাম ab। এবারে p n এর মান ক্যালকুলেট করতে হবে। এটাই লম্ব দূরত্ব। একেবারে ডাইরেক্ট ফান্ডা যে কি করে আমরা p n ক্যালকুলেট করব। এই বিন্দুটা এই সরলরেখার সমীকরণে বসিয়ে দেব। যদি সমীকরণটা প্রশ্নে এরকম দেওয়া থাকে, ডান দিকে 0 না হয়ে 7 দেওয়া থাকে, তাহলে 7টা বাঁ দিকে আসবে, তারপর মান বসাবো। রাইট হ্যান্ড সাইডে 0, বাঁ দিকে সব নিয়ে আসবে। তাহলে বিন্দুটা যদি এখানে বসিয়ে দিই, মানে x এর জায়গায় x1, y এর জায়গায় y1, তাহলে ax1 + by1 + c ডিভাইডেড বাই √x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। দূরত্ব কোনো ধরনের নেগেটিভ হয় না, তাই জন্য মড। বহিস্থ কোনো বিন্দু থেকে একটা সরলরেখার লম্ব দূরত্বের ফর্মুলা এটা। এই একটাই ফর্মুলা, এটা থেকে আমরা সব কাজ করব। তাহলে একটা প্রবলেমের দিকে লক্ষ্য করো। একেবারে পেজ নাম্বার 528, পেজ 528, প্রশ্নমালা 2C। একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে 6x - 8y = 25। বাইরের একটা বিন্দু দেওয়া আছে যেটা p বলতাম -2 - 4। এই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব ক্যালকুলেট করতে হবে। করো তো তোমরা বাই দিস ফর্মুলা। বাইরে একটা বিন্দু -2 - 4। একেবারে এমসিকিউ ধরে নিয়েছি কিন্তু আমি। এমসিকিউর প্রথম প্রবলেম, -2 - 4 বিন্দু থেকে এত সরলরেখার লম্ব দূরত্ব বের করতে বলেছে। কতগুলো? 4টে অপশন আছে। তাহলে এই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব বের করো তোমরা। আমি কি বলেছিলাম, একটা কথা মাথায় রাখবে স্বস্তি, যে ডান দিকে 25 আছে, 25টা বাঁ দিকে এনে তারপর মান বসাবো। আজকে আমাদের গেস্ট আসেনি, তাই তো? ওয়েলকাম। গেস্ট অলওয়েজ গেস্ট, তাকে ওয়েলকাম জানাতেই হবে। এসছে ভালো রাও হচ্ছে না? হ্যাঁ
কি বলছো বলো? মনের ভেতরে আছে, মাইনাসটাকে খেয়ে নেবে। তাহলে এই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব দেখো, আমি মনে মনে কি করে দিলাম, যেহেতু এমসিকিউ আর সাজালাম না, মনে মনে সাজিয়ে নিলাম যে -25 থেকে বাঁ দিকে নিয়ে মানটা বসে ক্যালকুলেট করে দিলাম। দুয়ের এমসিকিউটা কি বলেছে, দুটো সরলরেখার সমীকরণ দেওয়া আছে, সরলরেখা দুটির মধ্যবর্তী দূরত্ব 2 একক হলে কে এর মান নির্ণয় করো। সরলরেখা দুটির মধ্যবর্তী দূরত্বের মান দেওয়া আছে, তাহলে কে এর মান কি হবে? দুটো সরলরেখার সমীকরণ কি দেওয়া আছে দেখো তো, দুটো সরলরেখার সমীকরণ, একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে কি 5x + 12y -1 = 0। আর একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে 10x + 24y + k = 0। দেখো আমি ইচ্ছে করে দেখি স্টাডি করে দিয়েছি দুটো সরলরেখার সমান্তরাল, তার কারণ এটাকে মডিফাই করলেই 5x + 12y হয়ে যাবে। আর এই 5x 12y এই পার্টটা সমান মানই হচ্ছে সমান্তরাল সরলরেখা, এই পার্টটা সমান মানে সমান্তরাল সরলরেখা। তাহলে 5x + 12y - 1 = 0 আর 5x + 12y + k/2 = 0। তাহলে দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে দূরত্ব বলে দেওয়া আছে কত, 2 একক। এদের মধ্যে দূরত্ব কত, 2 একক। কি করে দূরত্ব ক্যালকুলেট করব? দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে দূরত্ব ক্যালকুলেট করব কি করে? মূল বিন্দু থেকে দূরত্বের অন্তরটাই হচ্ছে ওই সরলরেখার দুটোর মধ্যে দূরত্ব। বোধহয় আমি কোনো একটা অঙ্কে বলেছিলাম দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে দূরত্ব কি করে ক্যালকুলেট করবে, এদিকে লক্ষ্য করো। ধরে নাও মূল বিন্দুটি এখানে আছে, তাহলে মূল বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব আর মূল বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব, তাদের মধ্যে অন্তরটাই তো এটাই। এখন দুটো মূল বিন্দু থেকে দূরত্ব কি করে, মূল বিন্দু বসিয়ে দেবো বাই √x² y² আর মূল বিন্দু এখানে বসিয়ে দেবো বাই √x² y²। বাইরে বাই, যেহেতু আমরা এখনো প্র্যাকটিসের মধ্যে আছি, একটা জিনিস ফান্ডা বলি দেখো তো, এদিকে লক্ষ্য করো। একটা সরলরেখার সমীকরণ ax + by + c = 0, একটা সরলরেখা যদি এটা হয়ে থাকে, মূল বিন্দু থেকে দূরত্ব, মূল বিন্দু মানে কি 0 0, মূল বিন্দু থেকে দূরত্ব কি হবে, তাহলে x এর জায়গায় 0 বসাবো, y এর জায়গায়, তাহলে a × 0 + b × 0 + c √x² + y² তার মোড, তখন আলটিমেটলি মোড অফ c √a² + b²। তাহলে মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব আমরা যে প্রসেসে বের করলাম ওটাই তো এই চ্যাপ্টার মেন ফর্মুলা, কিন্তু মূল বিন্দু থেকে লম্ব দূরত্বের ফর্মুলা একটা আছে, সেটা বলো, যেটা প্রথম চ্যাপ্টারে তোমরা করেছো। কোন সরলরেখার সমীকরণকে অবিলম্ব আকারে প্রকাশ করলে ডান দিকে যেটা পাবো সেটাই হচ্ছে মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব। তাহলে ডান দিকে কি পাবো, যদি মনে করি ax + by + c, তো ডান দিকে -c করে দিলাম, অবিলম্ব আকার নিয়ে যাবো, তাহলে কি দিয়ে ভাগ করব, √a² + b² দিয়ে ভাগ করব, √a² + b² দিয়ে ভাগ করব। আচ্ছা ডান দিকে তাহলে কি হবে, √a² + b² দিয়ে ভাগ করব। তাহলে এটাই তাহলে মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব, নেগেটিভটাকে নেব না কারণ মোড। তাহলে এই প্রসেসেও মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করা যায়। এই জন্য ফার্স্ট চ্যাপ্টারে এরকম ধরনের একটা অঙ্ক করেছিলাম। আর আমাদের এই চ্যাপ্টার তো মেইন ফর্মুলা, বহিস্থ বিন্দু সে 0 0 হোক আর আলফা বিটা হোক আর x1 y1 হোক, বহিস্থ বিন্দু থেকে লম্ব দূরত্ব ফর্মুলাটা হচ্ছে বিন্দুটা এর উপর বসিয়ে দেবো ডিভাইডেড বাই √x² + y²। এবারে আমাদের একটা যে জায়গাটা আমি আলোচনা করছিলাম যে
দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে দূরত্ব ক্যালকুলেট করব কি করে? মূল বিন্দু থেকে দুটো সরলরেখার দূরত্ব ক্যালকুলেট করব, তাদের মধ্যেকার অন্তরটাই হবে এই দুটো সরলরেখার মধ্যে দূরত্ব। এখন মূল বিন্দুটা যদি এখানে হয়, তাই যেন বুঝতে পেরেছো, মূল বিন্দুটা যদি এখানে হতো তখন এই মূল বিন্দু থেকে এর দূরত্ব আর এর দূরত্ব উল্টো দিকে, তো তখন অন্তর করলে তো উল্টা পাল্টা হয়ে যাবে। তো তখন একটা কেসটা কি হবে বলো তো, মূল বিন্দুটা এখানে আছে না এখানে আছে, কোথায় আছে না আমেরিকায় আছে জানি না, যেখানেই থাক না কেন মূল বিন্দু থেকে যে লম্ব দূরত্ব ক্যালকুলেট করবো, এইটার ক্ষেত্রে যদি মনে করি যে মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব কি হচ্ছে, এটা ডান দিকে গেলে কি হয়ে যাচ্ছে, বা আমি মূল বিন্দু যদি এখানেই বসিয়ে দিই তাহলে ডান দিকে তাহলে গেছে -1/√5² প্লাস 12²। ডান দিকে গেলে কি হচ্ছে, এটা ডান দিক দিয়ে যদি ক্যালকুলেট করি, যে কোনো একটা দিক দিয়ে ক্যালকুলেট করতে হবে, হয় ডান দিক দিয়ে, না হলে আমাকে এই চ্যাপ্টার প্রসেসে, না হলে প্রথম চ্যাপ্টার প্রসেসে। আমি যদি এই চ্যাপ্টার প্রসেস অ্যাপ্লাই করি তাহলে এটার ক্ষেত্রে এই চ্যাপ্টার প্রসেস অ্যাপ্লাই করব, আর যদি অবিলম্ব আকারে প্রকাশ করি তাহলে এটা আসবে, আর এইটার ক্ষেত্রে অবিলম্ব আকারে প্রকাশ করলে -k/2/√5² প্লাস 12²। এইটাকে মড করব না। যদি দুটো অপোজিট চিহ্ন থাকে তাহলে বুঝে নিতে হবে মূল বিন্দুটা মাঝে আছে। তখন এবারে নরমাল ফান্ডাটা কি, বিয়োগফল, আলটিমেটলি যোগ হয়ে যাচ্ছে, আলটিমেটলি 5² প্লাস 12² মানে 13, তাহলে প্লাস k/2/13, তার মানে k/26। এইবারে এইটার মান যদি নেগেটিভ আসতো তখন মড করতাম, ঠিক আছে? তার মানে মূল দুটো এই দুটো সরলরেখার মধ্যে দূরত্ব তাহলে কিভাবে পেলাম বুঝতে পারলেন? মূল বিন্দু থেকে লম্ব দূরত্বের বিয়োগফল। এখন যদি আমি এই চ্যাপ্টার ফান্ডে অ্যাপ্লাই করতাম কোনো অসুবিধা হতো না। দেখো এই চ্যাপ্টার অ্যাপ্লাই করলে কত, -1/√5² প্লাস 12² না, মানে -1/13 এসে যাবে। আর এইটার ক্ষেত্রে কি হবে, k/2/13। এবারে দুটো যদি আমি বিয়োগ করে দিই সেক্ষেত্রে একই জিনিসটা আসবে না, এটা মাইনাস, হ্যাঁ 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 যাচ্ছি না। এবারে আমাদের কি হচ্ছে, এই যে মাইনাস মাইনাস, তাহলে মাইনাস বাইরে বেরিয়ে গেল, তাহলে 1 প্লাস k/, এটা তো ভুল করছি, তাহলে এটা ভুল হয়েছে, 1 প্লাস k/26/13। এই মাইনাসটার জন্য তখন মড করতাম, লাস্টে গিয়ে মড করতাম। এখানে যখন পজিটিভ এসে গেছিল, এখানে মাইনাসটা দুটো বিয়োগফল মাইনাস এসে গেছে, তখন মড করে এইটার মান 2, এইটার মান 2, এই রিলেশন থেকে কে বেরিয়ে যাবে না। ক্যালকুলেট করো তো কে অ্যানসারটা কি আছে, ক্যালকুলেট করো কে অ্যানসারটা কি আছে, এই রিলেশনটা সলভ করো, তবে কোন অপশনটা ম্যাচ করে পজ করো। 6/5 একক সেই বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। অঙ্কটা কি বলেছে, x অক্ষের উপর অবস্থিত একটা বিন্দু, x অক্ষের উপর অবস্থিত একটা বিন্দু দেওয়া আছে। x অক্ষের উপর কোন বিন্দু স্থানাঙ্ক কি হবে, আলফা কমা 0, তাই তো? x অক্ষের উপর কোন বিন্দু থেকে x এর লম্ব দূরত্ব, একটা সরলরেখা দেওয়া আছে, কি সরলরেখা দেওয়া আছে, 3x - 4y = 0। এই বিন্দু থেকে লম্ব দূরত্ব মানে দূরত্বটা কেমন হবে, লম্বভাবে অবস্থিত হবে, তির্যক হোক না কেন এই জায়গাটা 90 ডিগ্রি হবে, এটাই লম্ব দূরত্ব। এই লম্ব দূরত্বটা আমাকে ক্যালকুলেট করতে হবে, মানে PN, সেটা বলে দেওয়া আছে 6/5। তাহলে P বিন্দু থেকে এই সরলরেখার দূরত্বটা বলে দেওয়া আছে 6/5। আমি আবার বলছি প্রশ্নটা, x অক্ষের উপর অবস্থিত কোন বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব 6/5 একক। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। ধরে নিচ্ছি বিন্দু স্থানাঙ্ক আলফা কমা
0। তাহলে এই বিন্দু থেকে দূরত্বের ফান্ডা কি? বিন্দুটা এর উপর বসিয়ে দেব, বিন্দুটা এর উপর বসিয়ে দেব 3 ইনটু আলফা মাইনাস 4 ইনটু 0 ডিভাইড বাই ধ্রুবক পদ নেই দেখতে পাচ্ছ, ডিভাইড বাই রুট ওভার x এর স্কয়ার স্কয়ার প্লাস y এর স্কয়ার স্কয়ার। এটাই হচ্ছে 6 এর 5। মানে কি হচ্ছে 3 আলফা বাই 5 ইকুয়াল টু 6 বাই 5। তার মানে 3 আলফা বাই 5 ইকুয়াল টু প্লাস মাইনাস 6 বাই 5 কার মড তুলে দিলাম। তাহলে আলফা ইকুয়াল টু কত হবে তাহলে প্লাস মাইনাস 2, আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস 2। তাহলে বিন্দু স্থানাঙ্ক তাহলে p যেটা ধরা ছিল সেটা কি হবে, আলফা কমা 0 ধরেছিলাম, তাহলে আলফা জায়গায় যদি মান বসিয়ে দিই প্লাস মাইনাস 2 কমা 0, এটাই উত্তর। একেবারে অতি সংক্ষিপ্ত একে থেকে চলো, অতি সংক্ষিপ্ত একে থেকে চলো। দেখাও যে এত বিন্দুটি এত এত সরলরেখা দুটি দিকে সমদূরবর্তী, তোমরা নিজেরা ক্যালকুলেট করতে পারবে না? ওই বিন্দু থেকে প্রথম সরলরেখার দূরত্ব ক্যালকুলেট করব, ওই বিন্দু থেকে দ্বিতীয় সরলরেখার দূরত্ব ক্যালকুলেট করব, দুটো সমান হয়ে গেছে মানে সমদূরবর্তী। নিজের হাতে ক্যালকুলেশন করতে হবে, প্র্যাকটিস হবে। সমদূরবর্তী ক্যালকুলেট করতে বলেছে, একটা বিন্দু থেকে দুটো সরলরেখার দূরত্ব ক্যালকুলেট করব, তারপর দেখাবো যদি সমান হয়ে যায় তাহলে কনক্লুশন ড্র করব যে তারা সমদূরবর্তী। একটা বিন্দু দেওয়া আছে -8.3, যদি বিন্দুটাকে p মনে করি, এখান থেকে এই সরলরেখার দূরত্ব ক্যালকুলেট করব, আবার এখান থেকে অন্য একটা সরলরেখার দূরত্ব ক্যালকুলেট করব। দেখা যায় দুটো যদি সমান হয়ে যায় তাহলে সমদূরবর্তী। ছবি আঁকাটা অতটা ব্যাপার না যে এত বিন্দু থেকে এত দূরত্ব সমান, এত থেকে এত দূরত্ব সমান, অতএব তারা সমদূরবর্তী, সমান হয়ে যাবে। ছবি মার্কিং করছি না, তারপর লাস্টে 10 মিনিট শ্রাবন্তী ক্লাস করবে অ্যাকর্ডিং টু আওয়ার ওয়ার্ডস। তো প্রবলেম নম্বর 3, m এর মান কত হলে এত সরলরেখার উপর মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব 12 একক। সরলরেখাটা কি দেওয়া আছে, সরলরেখাটা দেওয়া আছে y plus mx minus 13 equal to 0। মূল বিন্দু থেকে দূরত্ব সমান কত, 0 plus m into 0 minus 13 divided by root over x এর স্কয়ার স্কয়ার প্লাস y এর স্কয়ার স্কয়ার। এটাই মূল বিন্দু থেকে দূরত্ব। তার মানে এটা কি হচ্ছে 13 by root over m square plus 1। শর্তানুসারে এটাই বলে দেওয়া আছে, mod of 13 by root over m square plus 1 equal to 12 বলে দেওয়া আছে। মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব 12 বলে দেওয়া আছে। তার মানে কি হচ্ছে 13 by root over m square plus 1 equal to plus minus 12। যদিও প্লাস মাইনাস করবো কিন্তু লাভ কিছু নেই আমাদের, কারণ এখানে প্লাস মাইনাসের রুট থাকার জন্য স্কয়ার করতে হবে,
both side plus square করলে 169 by m square plus 1 equal to 144 তাহলে 144 m square plus 144 equal to 169 তাহলে 144 m square যদি এখান থেকে না ভাঙলো এমনি এসে যেত m square plus 1 equal to 169 by 144 তাহলে m square equal to 169 by 144 minus 1 তাহলে m square কত পাচ্ছি আমরা 25 by 144 তাহলে m equal to plus minus 5 by 12 দেখো তো आंसर কি তারপর প্রবলেম নম্বর 4 কি বলেছে -3,4 বিন্দু থেকে এত সরলরেখা লম্ব দূরত্ব 2√13 হলে k এর মান নির্ণয় করো একই রকম লেটস কমপ্লিট প্রবলেম নম্বর 4 এত বিন্দু থেকে এত সরলরেখা লম্ব দূরত্ব বলেছে ক্যালকুলেট করতে পারবে তোমরা -3,4 এই বিন্দু থেকে একটা সরলরেখার লম্ব দূরত্ব ক্যালকুলেট করতে বলেছে যদি p বিন্দু হয় pn লম্ব হয় এই সরলরেখার সমীকরণটা কি দেওয়া আছে 2x - 3y + k = 0 তার লম্ব দূরত্ব মানে pn এর মান দেওয়া আছে pn এর মান কত ক্যালকুলেট হবে x এর জায়গায় -3 y এর জায়গায় 4 বসাবো ডিভাইড বাই x এর স্কয়ার প্লাস y এর স্কয়ার এটার মান বলে দেওয়া আছে 2√13 কত এসছে একটু হাত চালাও অঙ্ক করতে গেলে একটু এত স্লো হলে হবে না এর মান কত এসছে এটার মান বলে দেওয়া আছে 2√13 -6 - 12 প্লাস k ডিভাইড বাই 5 হবে তার মানে কত হচ্ছে k - 18/5 equal to plus minus 2√13 44 হবে এটা 13 হচ্ছে তাই না और k माइनस এটা সমান দাঁড়াচ্ছে প্লাস মাইনাস 26 মানে k ইকুয়াল টু 18 প্লাস মাইনাস 26 তার মানে কত পাচ্ছি মাইনাস 8 আর এটা 44 এর দুটো মান পাচ্ছি এটাই আছে आंसर नेक्स्ट प्रॉब्लम नंबर 6
দেখো তো 5 এটা তোমাদের জন্য ছাড়ছি, একই টাইপের অঙ্ক তো। প্রবলেম নম্বর 6, একটি সরলরেখা অক্ষ দুটির উপর ছেদিতাংশ এ ও বি, মূল বিন্দু থেকে সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি হলে দেখাও যে এটা। তার সরলরেখার সমীকরণ কি হবে বলো তো সুরজিৎ? একটা সরলরেখা অক্ষ দুটির উপর ছেদিতাংশ স্মল এ এবং স্মল বি দেওয়া আছে, তাহলে সরলরেখার সমীকরণ কি হবে অনিকেত? এই দুজনেই বলবে, আর কেউ নয়। অক্ষ দুটির ছেদিতাংশ স্মল এ ও স্মল বি যদি হয়, তাহলে সরলরেখার সমীকরণ কি হবে? বলো সৌমেন। x minus by plus c equal to 0, একদম ঠিক বলনি। কি হবে? আরে বাবা ছেদিতাংশ আকার, একটা সরলরেখা x ছেদিতাংশ y ছেদিতাংশ দেওয়া আছে মানে ছেদিতাংশ আকার। ধরি সরলরেখাটির সমীকরণ x by a plus y by b equal to 1, বলে দেওয়া আছে x ছেদিতাংশ স্মল a, y ছেদিতাংশ স্মল b। এবার মূল বিন্দু থেকে সরলরেখাটি অঙ্কিত লম্বের দৈর্ঘ্য p, তাহলে মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব ক্যালকুলেট কি হবে? যদি সরলরেখার সমীকরণ এটাই হয়, তাহলে মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব ক্যালকুলেট করো। প্রথম মূল বিন্দু থেকে দূরত্বের ফর্মুলা অ্যাপ্লাই করো। মূল বিন্দুটা বসিয়ে দেবো ডিভাইডেড বাই রুট ওভার x এর স্কয়ার প্লাস y এর স্কয়ার। কিন্তু ফরম্যাটটা দেখেই অনেকে পেন ধরে বসে আছে। আরে বাবা যাই হোক না কেন, আমাকে স্নান করতে হবে, খেতে হবে, স্কুল যেতে হবে। এবারে আমাকে কি হচ্ছে? মূল বিন্দু থেকে দূরত্ব, মূল বিন্দু থেকে দূরত্ব মানে কি? মড অফ x এর জায়গায় 0 বসাবো, y এর জায়গায় 0 বসাচ্ছি, ডিভাইডেড বাই x এর স্কয়ার y এর স্কয়ার। এই যে জায়গাটা, আর ফিকির দাদু নিফেন বাবু যদি ভাবো তাহলে কি না করো। x এর জায়গায় আমাদের যা সমীকরণ দেওয়া থাকবে x এর জায়গায় আর y এর জায়গায় মান বসাবো। যেহেতু মূল বিন্দু x এর জায়গায় 0, y এর জায়গায় 0 হয়ে যাচ্ছে, তার মানে কি হবে? আলটিমেটলি 1 বাই রুট ওভার 1 বাই a স্কয়ার প্লাস 1 বাই b স্কয়ার। এটা হচ্ছে মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব। এটাই বলে দেওয়া আছে p, এটাই বলে দেওয়া আছে p প্রদত্ত, এটার মানে p বলে দেওয়া আছে। এটার মান যদি p দেওয়া হয় থাকে, তারপর এবারে কি হচ্ছে তাহলে 1 বাই, যদি স্কয়ারিং করে দেই রুটটা থাকার জন্য, এই জায়গাটা লক্ষ্য করো তো। আচ্ছা পরে স্কয়ারিং করছে 1 বাই a স্কয়ার প্লাস 1 বাই b স্কয়ার। যদি স্কয়ার করে দেই তাহলে এই রুটটা পালিয়ে যাবে না, ইকুয়াল টু p স্কয়ার হয়ে যাবে না? বোথ সাইডে স্কয়ারিং করে দিলাম বর্গ করে। এবারে ওই p স্কয়ারটা যদি নিচে নামিয়ে দেই, এখানে নিচে কি আছে? এটা p স্কয়ারটা যদি নিচে নামিয়ে দেই 1 বাই p স্কয়ার ইকুয়াল টু, আর এটা উপরে উঠে যাবে 1 বাই a স্কয়ার প্লাস 1 বাই b স্কয়ার। এটাই প্রমাণ করতে বলেছে, এটাই
প্রমাণ করতে বলেছে। একবারে ফেয়ার কাটাই করছো তো? সংক্ষিপ্ত 2 এর 3 এর দাগ, সংক্ষিপ্ত 3 এর দাগ। কি বলেছে অঙ্কটা পড়ো। একটি সমবাহু ত্রিভুজে ভূমির সমীকরণ দেওয়া আছে, শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ দেওয়া আছে। একটা সমবাহু ত্রিভুজ আঁকো। এক্স ওয়াই জেড একটা সমবাহু ত্রিভুজ দেওয়া আছে। ভূমির সমীকরণ দেওয়া আছে x plus y equal to 2 আর শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 2, -1। ভূমির সমীকরণ দেওয়া আছে আর শীর্ষবিন্দু দেওয়া আছে। সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য মানে এক বাহুর দৈর্ঘ্য ক্যালকুলেট করো, তিনটে বাহুই তো সমান। কোন ব্রেন থেকে বেরোয় বলো? শীর্ষবিন্দু আর ভূমি লম্ব দূরত্ব বের করব। মানে কোথা থেকে লম্ব দূরত্ব ক্যালকুলেট করব? শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব দূরত্ব বেরিয়ে যাবে এই চ্যাপ্টার ফর্মুলা থেকে। গুড। শীর্ষবিন্দু থেকে ভূমির লম্ব দূরত্ব ক্যালকুলেট করব। তারপর মধ্যবিন্দুতে হবে। হ্যাঁ, মধ্যবিন্দুতে হবে, মানলাম। হ্যাঁ হবে, তার কি আছে? আরে বাবা, সবকিছু করে ফেলেছো। শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব দূরত্বটাই হচ্ছে উচ্চতা, আর উচ্চতা √3/2 ইন্টু এ। এ মানে বাহুর দৈর্ঘ্য। তাহলে শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব দূরত্ব সমান সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান √3/2 ইন্টু বাহু। এবার ফর্মুলাটা বসিয়ে দেবো যাতে আমাদের কম লিখতে হয়। এবার ফর্মুলাটা কি? শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব দূরত্ব 2 - 1 - 2 ডিভাইড বাই √x² প্লাস y² বুঝতে পারলে কিছু? এখানে তো বসিয়ে দিচ্ছি x এর জায়গায় আর y এর জায়গায় মানটা বসাচ্ছি। তা 1/√2 পজিটিভটা নিলাম, নেগেটিভটা নিলাম না, মোট তুলে দিই সলিডি। তাহলে বাহু সমান কত হবে? 1/√2 ইন্টু 2/√3। এইটা যদি আমি √3 দিয়ে উৎপন্ন করি তাহলে √6/3 একক বাহুর দৈর্ঘ্য। কি আছে? কোঅর্ডিনেশন করে দিলাম আর কি। নিচের দিকে নিচে √3 আছে তো
রুট 3 দিয়ে উপর নিচে গুণ করে দিলাম। মানে এখানে দুটো স্টেপ একসঙ্গে লিখে দেওয়ার জন্য অঙ্কটার ভলিউম কমে গেছে। নাহলে কি লিখতে, শীর্ষবিন্দু থেকে ভূমির উপর উচ্চতা লম্ব দূরত্ব সমান এটা ক্যালকুলেট করলাম, আমরা জানি ওটাই উচ্চতা সমান, এটা ওখান থেকে ক্যালকুলেট করে রুট 3/2 বাই বাহু সমান করে একবারে একসঙ্গে করে দিয়েছি। যা শুধু উত্তরটা লেখা হতে সমদ্বিভুজে একটি বাহুর দৈর্ঘ্য এত একক। প্রবলেম নম্বর 8, প্রবলেম নম্বর 8, কি বলেছে দেখো, পাশে ভিভিআই স্ট্যাম্প দিয়ে দিবে। এই চ্যাপ্টার এই টাইপের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। দুটো সরলরেখা দেওয়া আছে, তাদের মধ্যগামী সরলরেখার সমীকরণ বের করতে বলেছে। দুটো সরলরেখার সমীকরণ দেওয়া আছে, তাদের মধ্যগামী সরলরেখার সমীকরণ বের করতে বলেছে। দেখো ভালো করে লক্ষ্য করো, দুটো সরলরেখার সমীকরণ দেওয়া আছে, সেখান থেকে বুঝতে পারছি দুটো সরলরেখা সমান্তরাল সরলরেখা। দুটো সরলরেখা দেওয়া আছে, ধরুন একটা এবি একটা সিডি। এবি সরলরেখার সমীকরণ কি দেওয়া আছে, 2x + 3y = 5। আর সিডি সরলরেখার সমীকরণ দেওয়া আছে 2x + 3y + 1 = 0। 2 নম্বর, দুটো সরলরেখার সমীকরণ দেওয়া আছে 2x + 3y = 5 আর একটা 2x + 3y + 1 = 0। তাদের মধ্যগামী সরলরেখার সমীকরণ ক্যালকুলেট করতে বলেছে, এই সরলরেখার সমীকরণ ক্যালকুলেট করতে বলেছে। আশা করি বুঝতে পেরেছো, দুটো সরলরেখার মধ্যগামী সরলরেখার সমীকরণ বের করতে বলেছে। আচ্ছা, 1 নম্বর 2 নম্বর সমান্তরাল সরলরেখা, যে এবি সমান্তরাল সিডি, তাই তো? কার বের করতে হবে, ইএফ এর সমীকরণ ক্যালকুলেট করতে হবে, তাই তো? ইএফ এর সমীকরণ ক্যালকুলেট করতে হবে, এটা আমাদের কোশ্চেন। ইএফ এর সমীকরণ কি হবে, ধরি ইএফ, যদি ছবি আঁকি, ছবি না আঁকলে তো মুখেও লিখতে পারি, তো যে 1 নম্বর 2 নম্বরের মধ্যগামী সরলরেখার সমীকরণ ধরি 2x + 3y = k। মধ্যগামী সরলরেখা কিন্তু সমান্তরাল সরলরেখা, তো এখন দুটো মেথডে অঙ্কটা করা যেতে পারে, যে এই লম্ব দূরত্ব আর এই লম্ব দূরত্ব ক্যালকুলেট করব, দুটো সমান, মানে 1 3 2 3 এর মধ্যে দূরত্ব ক্যালকুলেট করব, 1 3 2 3 এর মধ্যে দূরত্ব ক্যালকুলেট করব, সেখান থেকে k এর মান পেয়ে যাব। আর 1 3 এর মধ্যে যখন দূরত্ব ক্যালকুলেট করব, দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে দূরত্ব একটু আগে করেছি, তো মূল বিন্দু থেকে দূরত্বের অন্তর, সেই দুটো সমান হবে, সেখান থেকে k এর মান বেরিয়ে যাবে। ফার্স্ট মেথড। সেকেন্ড আরেকটা মেথড আছে। এখন এরকম যদি কেস ঘটে, ছবিটা যদি একটু এরকম হয়, এবি সিডি, তাদের মধ্যগামী সরলরেখার সমীকরণ, বুঝতে পারলে? আচ্ছা, এবি সরলরেখাকে ছেদিতাংশ আকারে প্রকাশ করলে এ বিন্দু স্থানাঙ্ক বি বিন্দু স্থানাঙ্ক পাবো না? সিডি সরলরেখাকে ছেদিতাংশ আকারে প্রকাশ করলে সি বিন্দু স্থানাঙ্ক ডি বিন্দু স্থানাঙ্ক পাবো। দেখো, এ আর সি এর মধ্যবিন্দু যেটা হবে,
আর বি আর ডি এর মধ্যবিন্দু সেটাই হবে, মানে যেটা হবে সেই দুটো দিয়েই তো রিকোয়ার্ড সমীকরণ পাবো আমরা। অঙ্ক শেষ। এখানে কিন্তু এই যে প্রসেসটা বললাম এটা কিন্তু এই চ্যাপ্টার রুলস নয়, তবু এই মেথডে অঙ্ক করা যায়। মানে 1 নম্বরকে যদি ছেদিতাংশ আকারে প্রকাশ করি এ বি স্থানাঙ্ক পাবো না, আর সি ডি স্থানাঙ্ক পাবো 2 নম্বরকে প্রকাশ করলে। এ আর সি এর মধ্যবিন্দু যেটা হবে সেই বিন্দু দিয়েই তো ইএফ যাবে, আবার বিডি এর মধ্যবিন্দু যেটা হবে সেটাও তো যাবে। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক যদি জানি, দুটো বিন্দু স্থানাঙ্ক জানা মানে মাঝে সরলরেখার সমীকরণ পেয়ে যাবে। আবার যদি তুমি মনে করো যে স্যার এইটা বের করবো না, শুধু এ আর সি বের করবো, তাতেও হবে। যদি 4টে না বের করে 2টো বের করো, তাহলে এ আর সি এর মধ্যবিন্দু পেয়ে যাবো, সেটাই সমীকরণকে সিদ্ধ করবো, সেখান থেকে কে এর মান পেয়ে যাব। তার মানে যদি এরকম ধরি যে 1 নম্বর ও 2 নম্বর সরলরেখা এক্স অক্ষকে কোথায় ছেদ করবে? যথাক্রমে এ বিন্দু, মানে এ বিন্দু স্থানাঙ্ক কি করে বের করবে? এক্স অক্ষের উপর বিন্দুটা ক্যালকুলেট করলে কি y = 0 বসিয়ে দিতে হবে না? মূলভাবে করা যায় না? ছেদিতাংশ আকারে প্রকাশ না করেও করা যায়। একেবারে সরলরেখার বেসিক জায়গাতে ফিরে যাও। যদি একটা সরলরেখার সমীকরণ এটা হয়, তাহলে এই সরলরেখাটা এক্স অক্ষকে কোথায় ছেদ করবে? এক্স অক্ষের সমীকরণ কি y = 0, তাহলে y এর জায়গায় 0 বসিয়ে দেবো, তাহলে x = 5/2। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কত? 5/2, 0 ও সি এটা কত? -1/2, 0। এই যে y এর জায়গায় 0 বসাই দিতে, -1/2, 0। এ ও সি এর মধ্যবিন্দু, এ ও সি এর মধ্যবিন্দু কত? 5/2 - 1/2/2 আর 0 + 0/2, মানে 4/2 মানে 2/2 মানে 1, মানে বিন্দুটা কি দাঁড়াচ্ছে? 1,0। তাহলে 3 নম্বর সরলরেখা যেটার মান বের করতে হবে সেটা 1,0 বিন্দু নামে। অতএব 3 নম্বর 1,1 বিন্দু গামী। তার মানে আমি বসে দিয়ে দিলে কি পাচ্ছি? 2x 2 × 1 = কি? মানে k = 2। তাহলে 3 নম্বর যদি k এর মান বসে দিই, 2x + cy = 2। ইহাই নির্ণয় সরলরেখা। ইহাই নির্ণয় সরলরেখা। 2x + cy = 2। দেখো ওটাই আছে। যদি একটু কঠিন লাগে আমি দুটোই করে দেবো, আদারওয়াইজ বলে লিখে রাখবো, কারণ ওটা ইম্পর্টেন্ট তো। ঠিক আছে, আদারওয়াইজ বলে লিখে রাখবো। কত হয়েছে? এরেঞ্জ করছি। যদি এইটা না আঁকি, আমি প্রথম যে মেথডটা বললাম সেটা কিন্তু একবারে প্রথম চ্যাপ্টার রয়েছে যে 1 3 এর দূরত্ব সমান 2 ও 3 এর দূরত্ব। বলো বুঝতে পারলে কিনা? এই যে এইটার সঙ্গে এটার দূরত্ব যেটা হবে, এটার সঙ্গে এটার দূরত্ব
সেটাই হবে, কারণ মধ্যগামী সরলরেখার সমীকরণ তো। দুটো জিনিস সমান হয়। দেখো 1 আর 3 এর মধ্যে দূরত্ব কি করে ক্যালকুলেট করতে ভালো করে লক্ষ্য করো তো। 1 আর 3 এর মধ্যে দূরত্ব যখন ক্যালকুলেট করব, এইটার এইটা মানে মূল বিন্দু থেকে এর দূরত্ব মাইনাস মূল বিন্দু থেকে এর দূরত্ব, যে কোনো একটাকে ফিক্স রাখবো। আর মূল বিন্দু থেকে দূরত্বটা যদি ভাবি তাহলে 5/√3² প্লাস 2² প্লাস 3² মাইনাস k/√2² প্লাস 3²। বুঝতে পারলে না? মূল বিন্দু থেকে দূরত্ব মাইনাস এর মূল বিন্দু থেকে সমান মূল বিন্দু থেকে এর দূরত্ব, তাহলে -1/√2² প্লাস 3² মাইনাস। কেন -1/, করলাম কারণ এই ধ্রুবক পদটা বাঁ দিকে আছে, ডান দিকে কারণ আমাকে অভিলম্ব আকারে প্রকাশ করছে, ডিভাইডেড বাই মাইনাস k/√2² প্লাস 3²। আসলে আবার নিচে যেটা আছে √2² প্লাস 3² সবে আছে, তাও ওটা আউট করে দিই। তো আলটিমেটলি কি আছে, mod of 5 minus k equal to mod of -1 minus k, মানে 5 minus k equal to প্লাস মাইনাস -1 minus k, বা এটা প্লাস করে দিলেও কোনো অসুবিধা হবে না, সেটা বাইরে বাইরে হয়ে যাচ্ছে k প্লাস 1 করে দাও। যদি মাইনাস চিহ্ন নেই তাহলে k এর মান পাবো না। দেখো মাইনাস k, এখানে মাইনাস k নিয়েছি, তার প্লাস ভ্যালুটাই আমাকে নিতে হবে। 5 minus k equal to k plus 1, ব্র্যাকেটে লিখে দাও, মাইনাস নিলে ঋণাত্মক চিহ্ন নিলে k এর মান পাবো না। তাহলে 2k equal to কত পাচ্ছি, 4, k equal to 2, ব্যাস 3 নম্বরে বসিয়ে দাও, 2x plus 3y equal to 2, এটাই আমাদের নির্ণয় সরলরেখার সমীকরণ। এখন যদি এই কম্বিনেশনটা যদি না এসে k এর মান কখনো কখনো দুটো আসতে পারে, দুটো হতো, কিন্তু সাধারণত একটাই হয়, কারণ দুটো সরলরেখার মধ্যগামী একটাই সরলরেখা, তাই জন্য এরকম ধরনের হয় প্লাস নিলে মান পাবো না, নাহলে মাইনাস দিলে মান পাবো না, তাহলে একটা দিলেই আমাকে দিতে হবে। আই থিঙ্ক আগেরটা পুরোনো মেথড হলে কি হবে, এই মেথডটাই সহজ লাগছে। দেখো এখানে 8, 9, 10 সব অঙ্কই গুণ একই রকমের, সংক্ষিপ্ত 8, 9, 10, 11 সব অঙ্কই একই রকমের। তোমরা বাড়িতে উদাহরণ দেখবে, অঙ্কগুলো করবে, একটা অঙ্ক বাকি থাকবে না, ঠিক আছে? মানে আলটিমেটলি আজকে টুইসডে ফ্রাইডে তোমাদের নতুন চ্যাপ্টার পড়ানো হবে, ঠিক আছে? চ্যাপ্টারটা খুবই ছোট চ্যাপ্টার, ইটস কমপ্লিট। পরের দিন অঙ্ক করে আসবে।